আইসিসি আয়োজিত বড় ইভেন্টগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ধরা হয় ওয়ানডে ও টি-20 বিশ্বকাপকে। শুধু দক্ষিণ আফ্রিকা, ভারতের মতো জায়ান্ট দলগুলো নয়, ক্রিকেটের অনুশীলনে সুবিধা না পাওয়া আফগান ক্রিকেটার, কোচিং স্টাফ থেকে শুরু করে বোর্ডের সবার জেতার আগ্রহে কোনো কমতি থাকে না। উল্টো দিকে বাংলাদেশের ক্রিকেটারদের চলতি টি-20 বিশ্বকাপ যেন ছিল শুধুই অংশগ্রহণ করা, সুপার 8 পর্যন্ত যাওয়া, পুরোটাই বাড়তি পাওয়া। অন্তত ক্রিকেটার কোচদের বিভিন্ন সময় দেয়া সাক্ষাৎকারে তেমন মানেই প্রকাশ পেয়েছে। এত টাকা পয়সা খরচ করে, এত বিনিয়োগ করে যদি আমরা কেবলমাত্র টপ 8-এ যাব, এই লক্ষ্য যদি থাকে এবং সেটা অর্জন করার পরে সেটাই যদি আমরা মনে করি যে আমাদের সব কিছু আমরা সফলতা অর্জন করে ফেলেছি, আমার মনে দুঃখজনক। একটা উইকেট যেটা 140 বা 150 রান দেবে, সেখানে যদি বারবার খেলতে থাকি, আমার চিন্তায় চেতনায় সেই 140-50টাই কিন্তু দাঁড়িয়ে যায়। কিন্তু যখন আমি 200 রানের উইকেটটা পাবো, সেখানে আমি 140-50 রানের হিসাব করে খেলবো, কিন্তু ওই 200 রানের হিসাব করে আমি খেলতে পারবো না। সো আমরা যদি বড় জায়গায় খেলতে চাই, বড় রান করতে চাই, আমাদেরকে সেই উইকেট তৈরি করতে হবে। তবে কি ঘরের মাঠে সাফল্য পেতে বিদেশি কোচিং স্টাফ থেকে শুরু করে ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি সবকিছুতেই কারি কারি অর্থ ঢালছে বিসিবি। এক কোচ হাতুড়ি সিংকে মাসে বেতন দেয় 26 লাখের বেশি টাকা। ব্যাটিং, বোলিং সহ বাকি কোচদের বেতনে দেশের ক্রিকেট বোর্ডের মাসিক খরচ 1 কোটির বেশি। আর যেখানে হাতুড়ি সিং নিজেই রয়েছে, সেখানে কেনই বা ব্যাটিং কোচ, কেনই বা ফিল্ডিং কোচ, কেনই বা বোলিং কোচ, এই মানের কোচ, এত অর্থের বিনিময়ে কোচকে এনে যদি আমাদের লক্ষ্যমাত্রা এটাই থাকে, তাহলে আমার মনে হয় যে সিরিয়াসলি চিন্তাভাবনার সময় হয়ে এসছে যে ইমিডিয়েটলি এক্ষুনি কোচ বদল করা একটা সময় আমার মনে হয় এসছে। কিন্তু আলটিমেটলি ক্রিকেটটা কি একটু উন্নতি হয়েছে কিনা আমি জানি না। আমি একটু জানি না যে আমরা আসলে ক্রিকেট থেকে আমরা পিছিয়ে যাচ্ছি না অন্যরা এগিয়ে যাচ্ছে। এটা খুব দৃশ্যমান কিন্তু যে আমরা আগে যারা আমাদের অনেক পিছনে ছিল, তারা প্রায় আমাদের ঘাড়ে শ্বাস ফেলছে, কিংবা কেউ কেউ আমাদেরকে ছাড়িয়ে চলে গেছে। হাতুড়ুর দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর ক্রিকেটের ছোট ফরম্যাটে বিদেশের মাটিতে বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি টাইগারদের। গেল বছর নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ, এবার বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই সংখ্যক ম্যাচ খেলেছে লিটন শান্তরা। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে কোটি কোটি টাকার ওপরেই অর্থ বিনিয়োগ করতে হয়েছে ক্রিকেট বোর্ডকে। মাঠের অভাবে আফগানিস্তান, নেপালের মতো দলগুলোর যেখানে অনুশীলন করাই দায়, সেই দলগুলোর বিপক্ষে বাংলাদেশের সাফল্য যখন হয়ে ওঠে কালে ভদ্রে, তাই বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, বিপুল পরিমাণ অর্থ কি তবে জলে ফেলছে বিসিবি? এই প্রশ্নের উত্তর দেবে কে? শরীফ রওশন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।